দীর্ঘ ১৭ বছরের পরে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রবর্তন আজকে এসেছেন, যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলা এবং উপজেলা এবং বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নেতা কর্মীদের আগমন ঘটেছে বাংলাদেশ বিমানবন্দর এলাকায়। এবং পাশাপাশি দলের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এই অসুস্থ অবস্থায় কিন্তু এবারকার হাসপাতালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু বিমানবন্দরে নেমে তারেক রহমান ৩০০ ফিটের যে জাতীয়বাদী দল বিএনপির যে জনসভা, সেখানে যোগদান দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে গাড়িবহর নিয়ে কিন্তু তিনি ৩০০ ফিট এলাকায় রওনা করেছেন। এবং পাশাপাশি সেখান থেকে জনসভায় আসলে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ শেষে কিন্তু তিনি সরাসরি এবারকার হাসপাতালে চলে আসবেন তার মাকে দেখতে। আমি এই মুহূর্তে রয়েছে এবারকার হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিরাপত্তার কথা যদি বলি, তাহলে এখানে বিভিন্ন শ্রেণীর নিরাপত্তা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন সদস্য, তারাও কিন্তু এই তারেক রহমান যে তার মাকে দেখতে আসবেন যে এবারকার হাসপাতালে, সেখানে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এবং পাশাপাশি আমরা কিন্তু এখানেও দেখতে পেয়েছি যেমনটা যে ৩০০ ফিট এলাকা এবং বিমানবন্দর এলাকায় যেমন নেতাকর্মীদের ঢল নেমেছে, এবং পাশাপাশি কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকার যে এবারকের হাসপাতাল, এখানেও দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। এবং শুধু একমাত্র একটু চোখে একটু তারেক রহমানকে দেখার জন্য একটু আমরা দেখতে পেরেছি যে বাচ্চাদেরকে নিয়েও কিন্তু আসলে একটা পরিবার কিন্তু আসলে তারেক রহমানকে এক নজরে দেখার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি একটু কথা বলি, একটু ছোট, তুমি তো এখানে আসছো, কার সাথে আসছো তারেক রহমানকে দেখতে? আমি আম্মুর সাথে এসেছি। কখন আসছো এখানে? একটু আগে, কিছুক্ষণ আগে। এখানে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে? ততক্ষণ না পর্যন্ত যে তারেক রহমান না আসবে তখন পর্যন্ত অপেক্ষা করবে? জি। জি। তাকে দেখতে আসছো তুমি? জি। তাকে তুমি চেনো? না, কোথায় দেখেছো তাকে তুমি? দেখি নাই। আসলে এক ছোট বাচ্চার সাথে কথা বলছিলাম, আসলে তিনি তার অনুভূতি জানিয়েছেন যে এক নজর তারেক রহমানকে দেখতে কিন্তু এবারকের হাসপাতালের সামনে তার আম্মার সাথে আসলে তার পরিবারের সদস্যের সাথে আসলে এখানে অপেক্ষা করছেন। দর্শক, আমরা এখন রয়েছি এবারকের হাসপাতালের সামনে। এখানে কিন্তু কিছুক্ষণ এর মধ্যেই কিন্তু তারেক রহমান তার মাকে দেখতে আসবেন, যেহেতু আমরা যতটুকু জানি যে 4টার মধ্যে কিন্তু তারেক রহমান এবারকের হাসপাতালে অবস্থান করবেন। এবং পাশাপাশি এই যে নেতাকর্মীদের যে আমরা দেখেছি যে যখন বিমানবন্দর থেকে তার গাড়িবহর বের হয়েছে, তখন কিন্তু দুই দিকে সারিতে সারিতে কিন্তু রোডে দাঁড়িয়ে নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এবং সেই এই স্বাগত জানিয়ে এবং তিনি কিন্তু আমরা যতটুকু আমাদের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তিনি কিন্তু যে পূর্বাঞ্চলের যে আপনার জনসভার যে মঞ্চ রয়েছে, সেখানে কিন্তু তিনি দলের নেতাকর্মীদের এবং বাংলাদেশের মানুষের সম্মুখে কিন্তু তিনি একটি বক্তব্য রাখবেন। বক্তব্য শেষেই কিন্তু তিনি এই এবারকের হাসপাতালে তার অসুস্থ মাকে কিন্তু দেখতে আসবেন তারেক রহমান। এবং আরেকটা বিষয় যদি আমরা দেখেছি, তারেক রহমান যখন বিমানবন্দর থেকে বের হয়েছেন, তখন কিন্তু তার বাংলাদেশের মাটিকে ছোঁয়ার জন্য কিন্তু তাই তিনি পায়ের জুতা খুলে কিন্তু তিনি আসলে খালি পায়ে হেঁটে তিনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বুলেট প্রুফ যে বাস রয়েছে, সেই বাসে করেই কিন্তু তিনি আস্তে আস্তে এগোচ্ছেন এই পূর্বাচল যে জনসভা হবে বিএনপির যে জনসভার মঞ্চে। এবং পাশাপাশি আমরা এই মুহূর্তে যেহেতু এবারকার হাসপাতালে রয়েছে, এখানকার কিন্তু উৎসব যে নেতাকর্মীদের যে ভিড় রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। এবং পাশাপাশি এখানকার যে অনেকের সাথে যারা বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীরা আসছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা একটা বিষয় জানিয়েছে যে বেগম জিয়া সুস্থ হয়ে আবার তিনি দলের নেতৃত্ব দেবেন। এবং তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসছেন, তার মাকে আসলে তার মায়ের কাছে তিনি যত দ্রুত যেতে পারে তার মা সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটা আশাবাদ করেছেন। এখানে এবার কেয়ারে হাসপাতালের এলাকায় যে নেতাকর্মীরা রয়েছেন এবং বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এবারকার হাসপাতালের দুপাশে কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবং আজকে যখন বিকাল 4টার সময় কিন্তু তারেক রহমান এবারকার হাসপাতালে প্রবেশ করবেন এবং তার মাকে দেখবেন। এবং
দীর্ঘ দিন এই চিকিৎসা নিচ্ছেন, প্রায় 2 মাসের মতো এবার কেয়ার হাসপাতাল। এই অপেক্ষার প্রহর শেষ করে কিন্তু তারেক রহমান যেহেতু বাংলাদেশে এসেছেন এবং নেতা কর্মীদের বিদ্যুতে যে আমরা আনন্দ উল্লাস দেখেছি সেটি কিন্তু দেখার মতো ছিল। এবং নেতা কর্মীরা আসলে বিভিন্ন অনেক কষ্ট পায়ে হেঁটেও আমরা দেখেছি অনেক নেতাকর্মীরা এই তারেক রহমানের এক নজর দেখার জন্য কিন্তু তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করেছেন। আমি যেহেতু এই মুহূর্তে রয়েছি এবার কেয়ার হাসপাতালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান ইতিমধ্যে কিন্তু বিকেল 4টার ভিতরে কিন্তু এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। আমার কাছে এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ।